এই শাহবাগ চত্বরে মাওলানা মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল। অপরাধ কি ছিল? তাদের দাবি ছিল মাওলানা মামুনুল হক কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উচ্ছেদের কথা বলেছেন। সেদিন মাওলানা মামুনুল হকের কথা ভালো লাগে নাই। তিনি বলেছিলেন মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলিম নেতা, তার ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে তার কবরে কোনো সওয়াব পৌঁছবে না, বরং তার শাস্তি হবে। এতটুকু কথাই উনি বলেছেন। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, এই শাহবাগ চত্বর অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আজকে আমাদের খুব মনে পড়ছে 2021 সালে সাবেক বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের নেতৃত্বে ভারতীয় পেইড এজেন্ট মুক্তিযুদ্ধ প্রজন্মের আল মামুনের নেতৃত্বে এই শাহবাগ চত্বরে মাওলানা মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল। অপরাধ কি ছিল? তাদের দাবি ছিল মাওলানা মামুনুল হক কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উচ্ছেদের কথা বলেছেন। সেদিন মাওলানা মামুনুল হকের কথা ভালো লাগে নাই। তিনি বলেছিলেন মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলিম নেতা, তার ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে তার কবরে কোনো সওয়াব পৌঁছবে না, বরং তার শাস্তি হবে। এতটুকু কথাই উনি বলেছিলেন। এই জন্য আলেম ওলামাদের বেইজ্জতি করেছিলেন এই শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব। এখন তো আপনি সিলেট দিয়ে পলাতে চেষ্টা করেছেন, এখন মিন্টু রোডের সাবেক হারুন সাহেবের কার্যালয়ে আছেন। আসুন দেখে যান আপনার শাহবাগ চত্বরে কি হচ্ছে এখন। 2 নম্বর কথা, 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দর নামে প্রায় 2 শতাধিক মামলা হয়েছে। এই মামলাগুলো সরকার 83,000 আসামি করেছে। 2 শতাধিক মামলায় হেফাজতের 83,000 নেতাকর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের বুঝে আসে না, এই জুলাই বিপ্লবের পর এতদিন চলে গেল, এখনো হেফাজতে ইসলামের নেতৃবৃন্দদের সময়সীমা বেঁধে দিয়েছেন। আমরা আশা করি হেফাজতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে হেফাজতে ইসলামের নামে দায়ের করা 2 শতাধিক মামলা সরকার আপিল না হওয়ার শর্তে প্রত্যাহার করতে হবে। এই মামলা আজকে আপনারা প্রত্যাহার করবেন, পরবর্তীতে এই মামলায় আবার আপনারা এই মামলা উজ্জীবিত করার জন্য আবার আপিল করবেন। সেই আপিলের ভিত্তিতে আবার এই 83,000 নেতাকর্মীর নামে আপনারা সেই মামলাকে চলমান রাখবেন। আমরা সেই সব মামলায় এইভাবে প্রত্যাহার চাই না। আপিল না হওয়ার স্বার্থে অবিলম্বে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে 2 শতাধিক মামলা দায়ের করা হয়েছে, এই মামলাগুলো আমরা অবিলম্বে প্রত্যাহার চাই। 3 নম্বর কথা, আজকে যারা আওয়ামী দোসর হিসাবে এখনো মাঠে ময়দানে আছেন, আপনারা যদি পুনর্বার রাজপথে বের হওয়ার চেষ্টা করেন, এই ছাত্র সমাজ আপনাদেরকে দেখে নেবে। আওয়ামী কোনো দোসর বাংলাদেশে আগামীতে আর কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এটাই আমাদের শেষ কথা। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।